বাবা এবং মেয়ে দুজনেই না খেয়ে আজকে অঞ্জলি দিয়েছি একটু আগে বোধহয় প্রসাদ খাওয়া হলো। এনার্জি প্রচন্ড খেয়েছি, নারকেল নাড়ু থেকে শুরু করে সবকটা লুচি এবং আলু ভাজা আর সব জিনিস, যা পটল ভাজা বেগুন ভাজা যেগুলো যা ছিল ভোগে সব খেয়ে এখন এতক্ষণে এনার্জি পেয়েছি। সকাল থেকে এরকম কেমন মিয়েছিলাম, সকাল থেকে না খেয়ে উপোস করে এসেছিলাম বলে, কিন্তু এখন অঞ্জলি আরতি ফারতি দিয়ে একদম ভরপুর খেয়েছি। আচ্ছা, রঞ্জিত দার কাছে চলে যাবো। রঞ্জিত দা, খাওয়া দাওয়া হয়েছে তো? এই প্রসাদ খেলে তারপর খাওয়া দাওয়া খাবে আর পরে খাবো। আচ্ছা, প্রসাদটা খেয়েছি। রঞ্জিত দা, এটা তো আমরা বলে রাখি যে মল্লিক বাড়ির এই পুজো 90 বছরে পা দিল। এই 90 বছরে রঞ্জিত দা স্পেশাল কিছু? স্পেশাল বলতে আমরা ছোট বয়স থেকে দেখে আসছি, একই রকম ভাবে চলে আসছে, নাথিং নিউ। বাড়িতেই ঠাকুর আমাদের তৈরি হয়, খড় বাঁধা হয়, মাটি দেওয়া হয়, ছেলেবেলায় আনন্দটা আরো অনেক বেশি আনন্দ পেতাম এইখানে। কোয়েল, এই ইনভলভমেন্টটাকে কিভাবে দেখছো? না গো, এটা আলাদা করে ইনভলভমেন্ট নয়, এমনি তো বাড়ির মেয়েরা আমরা এবং বাড়ির ছেলে বাবা এবং আমরা সবাই মিলে পুজোতে ভীষণ আনন্দ যাকে বলে সেটা করি। এবং যেহেতু শাঁখ বাজাতে পারি, ছোট বয়স থেকে শাঁখ বাজিয়েছি বহুবার, এবং তো তাই জন্য পুজোর কটা দিন আরো মন প্রাণ দিয়ে শাঁখ বাজানোর সঙ্গে সঙ্গে যতগুলো প্রেয়ার্স হয় সব একসঙ্গে চলছিল। মায়ের সঙ্গে আমার একদম ডিরেক্ট 1-to-1 কন্ট্যাক্টে ওই সময়। এই 4 দিন কি খাওয়া দাওয়া হবে এটা শুনে নেবো। খাওয়া দাওয়া বললাম তো, নিরামিষ। আমাদের সপ্তমী অষ্টমী পুরো দমে নিরামিষ হবে। তো ভোগ যারা করে তারাই করবে, কোনোদিন লুচি হবে, কোনোদিন খিচুড়ি হবে, কোনোদিন মানে যা হয় যেরকম ভাবে হয়, লুচি খিচুড়ি এইটাই মেনলি হয়। তবে ডেফিনেটলি নিরামিষ ব্যাপার থাকবে, নিরামিষিতে যত রকম হয়, মানে সপ্তমী অষ্টমী নবমী। আর দশমী হলো স্পেশাল ডে, সেদিন লুচি থেকে যদি জল মানে লুচি থেকে যদি তেলটা টপ টপ করে না বেরোয় তাহলে লুচির মজা নেই, বুঝতে পারলে তো? তাই জন্য মনিকে ধরে বাবা হয়েছে ফেমাস আমাদের। হ্যাঁ, আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন প্রমিতা মল্লিক। হ্যাঁ, এই মল্লিক বাড়ির অন্যতম রত্ন। হ্যাঁ, প্রমিতা দি, এই পুজো এলে পরে আপনারও মানে যেমনি কোয়েল রঞ্জিত দার মধ্যে দেখেছি আপনার মধ্যে একটা অন্যরকমের স্ফুরণ। সে সবার মধ্যে এতদিন পর এত সঙ্গে দেখা হয় এবং সবটাই অবশ্য তার জন্য। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন। একেবারে নয়ন ভুলিয়ে দিচ্ছে আমাদের। এই একই সঙ্গে রঞ্জিত দাকে বলবো, রঞ্জিত দা, এর আগে যখন আপনি নিয়মিত ছবি করতেন তখনও তো এই পুজো হতো এবং তখন এই ঠাকুরের কাছে পুজোর সময় আমি বাড়ি ছাড়া কিছু ভাবতেই পারি না। পুজোর সময় বাড়ি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। পুজোতে এইখানেই থাকবো, বাড়িতে বললাম যে আত্মীয় স্বজন সমস্যজন থাকে তো, সুতরাং এটাকে ছেড়ে দিয়ে অন্য কাজে থাকা ইম্পসিবল আমার।